ধাওয়া দে ধাওয়া ধাওয়া দিবেন ধাওয়া। একটা কথা বলি, গত 5ই আগস্ট শেখ হাসিনা তার দলবল নিয়ে পালিয়ে যায়। তো কেউ কখনো চিন্তা করছে যে আসলে সে পালিয়ে যেতে পারে? আমার তো মনে হয় না। খুব কম মানুষ, খুব কম সংখ্যক মানুষ ছিল। কিন্তু গত 15 বছর সবাই বলছে যে এই দানবকে সরাবে কে? এই দানব থেকে মুক্তি দেওয়ার মতো কে আসবে, কে আসতে পারে? তো আমি তখন বলছিলাম, গত 15 বছর ধরে আমি বলছিলাম যে এই বাংলার মানুষ বিদ্রোহ করে অভ্যস্ত। এরা বিদ্রোহী জাতি, এদের জন্মলগ্ন থেকেই। যার কারণে সম্রাট হুমায়ুন এই অঞ্চলের মানুষকে এই অঞ্চলের নাম দিয়েছিলেন বগলাকপুর। বগলাকপুর মানে হচ্ছে বিদ্রোহীর অঞ্চল। মানে এই অঞ্চলের মানুষ যে কোনো মুহূর্তে, যেমন সম্রাট হুমায়ুন, তিনি এখান থেকে বিদ্রোহ দমন করে তিনি অর্ধেক দিল্লিতে ফেরার পথে অর্ধেক পথে গেছেন, আবার এই অঞ্চলের মানুষ বিদ্রোহ করেছে। সেই জন্য ইনি বলতেন যে এটা হচ্ছে বগলাকপুর, বিদ্রোহী জাতি। তো এখানে যখন মানুষ বিদ্রোহ করেছে, এখন তখন কিন্তু বিদেশি জাতি এসে এখানে বিদ্রোহ করে নাই, করেছে এখানকার যারা স্থানীয় ছিল তারাই বিদ্রোহ করেছে। তো আমি তখন বলেছিলাম যে এই বাংলার মানুষ যেই কোনো মুহূর্তে বিদ্রোহ করতে পারে, যে এই বাংলার মানুষ বিদ্রোহী জাতি যেই কোনো মুহূর্তে বিদ্রোহ করতে পারে। ইভেন গত মে জুনেও একজন আমাকে কয়েকজন জিজ্ঞাসা করছে যে এই দানবকে সরাবে কে, এই দানবকে সরাবে কে? তখন আমি বলেছিলাম যে এই অঞ্চলের মানুষই, এখানকার মানুষই যে কোনো মুহূর্তে বিদ্রোহ করতে পারে এবং বিদ্রোহ করলে নিশ্চিহ্ন হয়ে যাবে। যে কোনো মুহূর্তে বিদ্রোহ করতে পারে এবং ঘটেছেও তাই। 5ই আগস্ট কেল্লাফতে করে দিয়েছে। মানে বাংলার মানুষ বিদ্রোহ করতে জানে। মানে এদের কিছু থাকুক, কিছু পারুক আর না পারুক, এরা দুইটা জিনিস পারে। এক হচ্ছে দাসত্ব করতে পারে, আরেকটা হচ্ছে বিদ্রোহ করতে পারে। এই দুইটা জিনিস এরা খুব ভালো পারে। আর কিছু পারুক আর না পারুক, দাসত্ব করতে জানে, বিদ্রোহ করতে জানে। এটা সচরাচর করে আসছে। তো নতুন যে জেনারেশন আছে, এই জেনারেশনের মধ্যে দাসত্ব জিনিসটার দিন 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 হ্রাস পাচ্ছে, কিন্তু বিদ্রোহের অভ্যাসটা তাদের রয়ে গেছে। নতুন প্রজন্ম যারা আছে তাদের কিছু অংশের মধ্যে দাসত্ব, তার জেনেটিক্যালি যে দাসত্বের যেই অভ্যাস আছে সেটা তাদের মধ্যে বিদ্যমান আছে, তাদের বাবা মার কাছ থেকে তারা শিখে। কিন্তু আরেকটা শ্রেণী আছে যারা দিন দিন সেই দাসত্ব থেকে মুক্তি পাচ্ছে, কিন্তু বিদ্রোহের যেই চরিত্র আছে সেটা তারা রেখে দিয়েছে। সুতরাং তারা যে কোনো মুহূর্তে বিদ্রোহ করতে পারে, যে কোনো মুহূর্তে। আর ধাওয়া, কাকে ধাওয়া দিবেন? যে ছাত্ররা গত 5ই আগস্ট ধাওয়া দিয়ে একটা দৈত্যকে একটা দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, সেখানে আপনি কি, আপনাকেও তারা ধাওয়া দিতে পারে। আপনি দিবেন কি? আপনাকে ধাওয়া দিতে পারে। এই ছাত্ররা আপনাকে ধাওয়া দিতে পারে। যে ছাত্রলীগের মতো একটা কি বলে ডেভিলকে যে ধাওয়া দিয়ে এখান থেকে তাড়াতে পারে, যে একটা পরাশক্তির শক্তিকে তাড়িয়ে দিয়ে ধাওয়া দিতে পারে, একটা পরাশক্তির চক্ষুকে উপেক্ষা করে ধাওয়া দিয়ে তাড়িয়ে দিতে পারে তার বন্ধুকে, তার পকেটের মানুষকে। সুতরাং আপনাকে ধাওয়া দিতে তার বেশিক্ষণ লাগার কথা না। সুতরাং ধাওয়া দেওয়ার আগে চিন্তা করে বলেন যে এই ধাওয়া কাকে দিবেন। গত 15 বছর আপনারা একটা ধাওয়া দিতে পারেন, আপনারা ধাওয়া খেয়ে আসছেন। যারা আপনাদেরকে ধাওয়া দিয়েছে তাদেরকে এই ছাত্ররা ধাওয়া দিয়ে পালিয়ে দিয়ে, মানে পালাইতে বাধ্য করেছে, তাদেরকে আপনারা ধাওয়া দেওয়ার ভয় দেখাতে পারেন না। আর এটা নৈতিক গ্রাউন্ড আপনাদের নাই, ফার্স্ট অফ অল। আর ডক্টর ইউনূস, আই এম ইমপ্রেসড স্যার, টেক মাই সালাম, আই বোথ মাই হেড টু ইউ। অ্যাবসলিউটলি ইউ আর জিনিয়াস। আপনি একজন শিক্ষিত রাজনীতিবিদ আর একজন ধাওয়া রাজনীতিবিদের মধ্যে পার্থক্য এখানেই। আপনি কথা বলেন কম, কাজ করেন বেশি। বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ যদি বুঝে থাকে, দ্যাটস গুড। বাট আমি বাইরে থেকে হলে বুঝতে পারি যে আসলে কি হচ্ছে। কারণ রমজানে তার সেটা বড় প্রমাণ। কয়েকজনের কাছ থেকে জানতে পেরেছি যে প্রোডাক্টের দাম কমে আসছে। দিস ইজ গুড। কারণ এই সময় মানুষের মানে প্রোডাক্ট দাম কমার তো দূরের কথা, উল্টো বৃদ্ধি পাওয়ার কথা মারাত্মক আকারে। আপনি সেটা দিয়েছেন। তো এই বাংলার মানুষ যদি আপনার প্রতি আস্থা রাখে, আই থিঙ্ক বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ প্রতারিত হবে না, ধাওয়া খাবে না,
দিন দিন পরিস্থিতির উন্নয়ন ঘটবে। আরে ভাই, যারা বলেন এই দেশে যে ঋণগুলি আছে, আপনার মাথার উপর যে ঋণগুলি আছে, এই সরকার আপনাকে খাওয়ার জন্য ব্যবস্থা করতেছে, সেই সাথে আপনার ঋণের বোঝা কমাচ্ছে। সুতরাং এই সরকারের পিছনে থাকুন, এই ডক্টর ইউনূসের সাথে থাকুন। এটা আপনার জন্য ভালো, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো। নতুবা আপনাকে সেই দাসত্বের মধ্যে, আপনি আছেন দাসত্বের ভিতরে, আপনার প্রজন্ম সেই দাসত্ব করে যাবে। কখনো রুল করতে যাবেন না, পারবেন না। নিজেকে নিজে রুল করুন, নিজেকে নিজে পরিচালনা করুন, কারো দাসত্ব করে না। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।